বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই কাঁচা আমের আচারটা খেলে অন্য আচারের স্বাদ কিন্তু একদম ভুলে যাবেন। এত টেস্টি হয় কাঁচা আমের এই আচারটা। আমি প্রথমে 1 কেজি আম ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। সেটা একটা নরম কাপড়ের সাহায্যে আমের গায়ে যে পানিগুলো লাগানো থাকে সেটা মুছে নিচ্ছি। এখানে একটু পানি ইউজ করা যাবে না। পুরো আমগুলো আমি ছিলে নেব, পুরো খোসাগুলো ফেলে দেব। একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন, তাহলে আমের কালারটা কিন্তু খুব সুন্দর দেখাবে। সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে কেটে নেব। ঠিক এরকম করেই আমি কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, একই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। মাঝখান থেকে বিচিটা তুলে ফেলে দিয়েছি। যেহেতু 1 কেজি আম, আর সেইখানে 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিব 1 কাপ ভিনেগার, মানে সিরকা। একটু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলার পর তারপরে রান্না বসিয়ে দেব। এইভাবে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 1 ঘন্টার মতো ঢাকনাতে ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখেন যতটা পানি ছেড়ে দিয়েছে চিনিতে, সিরকাতে, সেই পানি দিয়ে কিন্তু হয়ে যাবে এই আচারটা। এখন আমি 2-3 মিনিটের মতো রান্না করব। তারপরে এখানে হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এটা দেওয়ানে কালারটা অনেক সুন্দর এসেছে, মানে হলুদ আর লবণ দেওয়ানে দেখতে খুবই ভালো লাগতেছে। আর একটু ভেঙে যাচ্ছে কারণ আমি সিরকার মধ্যে 1 ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। আমার একটু মনে ছিল না যে আমার আমগুলো ভিনেগারের মধ্যে ভিজানো আছে। যাই হোক, এখানে 4টে শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি। তারপরে হাফ চামচ মরি, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, পাঁচফোড়নের আস্ত পাঁচফোড়ন, সেগুলো দিয়ে একটু টেলে বাটাতে আধ ভাঙ্গা করে ভেঙে নিয়েছি। এখন এটা যখন কত সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভেঙে গেছে কারণ বললামই তো, অনেক বেশি ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল, কিন্তু খাওয়ার পরে কিন্তু অন্যরকম একটা টেস্ট পেয়েছি। এত টেস্টি না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এখন আমের সিজন, খুব দ্রুত বানিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।